গুড মর্নিং। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আজকে হলো রবিবার। রবিবারের এখন বাজে কটা, এই 9:30 কি 10টা হবে। তো আজকে সন্ধ্যার থেকে যেহেতু জল ঢালা, আজকে শিবরাত্রি, তো শিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা তোমাদেরকে। আর ভগবান তোমাদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক। তো আজ তো শিবের মাথায় জল ঢালা। তো আমার বাপের বাড়িতে কিন্তু শিব চতুর্দশীতে মানে বাৎসরিক পুজো হয় আর কি। তো আগের দিন যেহেতু আমি সংযম করি, মানে সারাদিন কিছু ভাত টাত কিছু খাই না, এই চা তারপর রুটি এগুলো খাই, রাত্রেবেলা একবার আতপ চালের ভাত খাই। আর যেহেতু কালকে সারাদিন থাকবে আর সকালবেলায় আমাদের বাড়িতে পুজো হয়, মানে আমার বাপের বাড়িতে, তো আজকে সংযম, তাই সকালবেলা উঠে আমার কাজকর্ম হয়েছে ঠিকই, আমি রান্নাও করেছি, শুধু ভাত করেছি, কালকের ডাল তরকারি সবই ছিল। তো এখন বসেছি এই যে চা নিয়ে, দুধ চা। আজকে তো লাল চা খাওয়া যাবে না কারণ লবণ দেওয়া থাকে, তাই ভাবলাম চাটা খেতে খেতে ভিডিওটা শুরু করি। তো আজকে কে কে তোমরা জল ঢালছো শিবের মাথায়, কোথায় কোথায় গেলে জল ঢালতে, তা অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর আজকে আমি সারাদিন কীভাবে কাটাই, তারপর কি করি না করি, চেষ্টা করব তোমাদেরকে দেখানোর। তো চলো দেখতে থাকো। আর আজকে যেহেতু রবিবার, আমার বড় মেয়ের আট আছে, তাই ও কালকেই ওর দাদু বাড়ি চলে গিয়েছিল। আমরা তো ওই বললাম তোমাকে যে তোমাদের যে ওখানে একটু ব্যাংকের ইসেতে যাব, তো সেখানে গেছি, যাওয়ার সময় ওখানে ঢুকেছি, ছোটো মেয়েকে নিয়ে এসেছি, বড় মেয়ে আসেনি, ওর দাদু বাড়িতেই আছে। আজকে আমি সন্ধ্যাবেলা যাব। তো চলো আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি, দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। এখন চাটা খেয়ে নিই, তারপর অনেকগুলো জামাকাপড় আছে, জামাকাপড়গুলো ধুতে হবে। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া এখন বেজে গেছে 3:30 কি 4টার মতো। আমার অনেকক্ষণ আগেই খাওয়া দাওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়া বলতে আমি তো আজকে ভাত খাবো না, তে ভাই রুটি আর সুজি দিয়ে গেল, মা আর ওর ভাইয়ের বউ ওরাও তো ওইখানে বানিয়েছে, তাই আমি এখানে আর বানালাম না, আমার একার জন্য তো, তাই বানালাম না। ও ভাই দিয়ে গেল, ওটাই মানে খেয়ে নিলাম, দুটো রুটি আর সুজি দিয়ে খেলাম। আর রাত্রে তো আতপ চালের ভাত খাবো। তো আজকে রান্না বান্না ছিল বাঁধাকপি ঘন্ট, কালকের ডাল ছিল, আর টমেটোর চাটনি। তো ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে, ছোটো মেয়েকে ঘুম পাড়িয়ে দিলাম, খাওয়া দাওয়া খাইয়ে তাকে আসলাম এখন পেছনে। দেখো কথাও বলতে পারছে, নাক পুরো বন্ধ হয়ে আছে, ভেতরে ভেতরে মনে হয় জ্বর আছে আমার। ঠোঁটেও একটু ছোটো ছোটো কেমন ঘামাচির মতো গোটা গোটা উঠেছে। এই নাকটা পুরো একেবারে বন্ধ, এই নাকটা। তো বুধিকে জল ঠল দেওয়া হয়ে গেছে, ওকে একটু তরকারির চোকলা দিলাম, ওটা খাচ্ছে। আজকে মাথায় শ্যাম্পু ট্যাম্পু দিয়ে স্নান করেছি, তাই না, রোদ্রে একটু বসলাম এসে। এই সন্ধ্যার দিকে, সন্ধ্যার আগে আগে গরু ছাগল সব রেখে ও তো কাজে গেছে, আস্তে আস্তে দেরি হবে, তো এগুলো সব রেখে সন্ধ্যা দিয়ে আমিও বাড়ি যাব, মানে আমার বাপের বাড়ি। ও পরে রাত্রে গিয়ে আমাকে নিয়ে আসবে, ওখানেই আমি খাওয়া দাওয়া করে আসবো। তারপরে যেহেতু সামনে থাকি না, সকাল সকাল বাড়িতে শিবের মাথায় জল ঠল ঢেলে তারপর সকাল সকাল বাড়ি চলে যাব, যেহেতু এখানে কালকে পুজো হবে সকালে। তো বড় মেয়ে তো ওখানেই আছে। আমার মনে হয় ঠিক জ্বর আসবে, গলাটা খুসখুস খুসখুস করছে সেই কালকের থেকেই, মাথাটা কেমন ভারী হয়ে আছে। তো জানি না আজকে পরে তোমাদের আমি কতটুকু ভিডিও দিতে পারবো না পারবো জানি না। চলো একটু বসি, মোবাইল টোবাইল দেখি, তারপর বাড়িতে যাবো, এদের সব রাখবো এদেরকে ঘরে। তো
তো চলো এখন একটু বসে মোবাইল টোবাইল দেখি। এই যে মেয়েটা ঘুম থেকে উঠে পড়েছে, ঘুম পাড়িয়েছিলাম, উঠে পড়েছে। আর আমি এদিকে সব গরু ছাগল নিয়ে আসা হয়ে গেছে। এখন সন্ধ্যাবাতি দিব, সন্ধ্যাবাতি সব রেডি করে আসলাম। রেডি করে তারপরে যে প্লাস্টিকটা নিলাম, কিছু জিনিস নিতে হবে, সেগুলো নিব। ফুল তোলা হয়ে গেছে, বাড়ির জন্য একটু ফুল নিয়ে যাব। তো রাতে আর ভিডিও বানাতে পারবো কি না সেটা আমি বলতে পারছি না, হয়তো বানাতে পারবো না। তো এই ছিল। আর এই মেয়েটা সকালবেলা উঠে এখন উঠলো, সকাল বলছি, এই মেয়েটা উঠেই বলছে চলো কখন যাবা, চলো কখন যাবা। ও এখনো আসেনি, ও আসবে। তারপর ও হয়তো দেরি করে আসবে, তার আগেই আমি চলে যাবো। ও এসে পরে আমাদের নিতে যাবে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কালকের থেকে একটা নতুন ভিডিও বানাবো, পুজোর ভিডিও। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।